3. Hello, welcome to the Diego Edinburgh Award. এই অ্যাওয়ার্ডটি 1956 সালে ইংল্যান্ডে শুরু হয়, তারপর একে একে 131 দেশ হয়ে বাংলাদেশে এসেছে 2008 সালে। বেসিক্যালি এই অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে প্রোগ্রামটার মাধ্যমে আমরা অ্যাক্টিভ সিটিজেন কিংবা আদর্শ নাগরিক তৈরি করতে পারি। যেখানে অনেক সময় সুনাগরিক নিয়ে কথা বলা হয়, সেই সুনাগরিক তৈরি করার যে প্রেক্ষাপট এবং ক্ষেত্র, সেটা অতি সহজেই এই অ্যাওয়ার্ডের মাধ্যমে পালিত হতে পারে। তো প্রথমে জেনে নেওয়া যাক এই অ্যাওয়ার্ডটি কী। এটা বেসিক্যালি এটাকে বলা হয় IAYP। অনেক সময় IAYP মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইয়াং পিপল। এখানে 14 to 25 ইয়ার্সের যে কোনো ইয়েতেই পার্টিসিপেট করতে পারে, এবং এই অ্যাওয়ার্ডের 3টা লেভেল আছে। প্রত্যেকটা লেভেলে আবার 4টা করে সেকশন আছে। লেভেল 3টা হচ্ছে ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। আর প্রত্যেকটা অ্যাওয়ার্ডের যে সেকশনগুলো, 4টা সেকশন, সেগুলোর মধ্যে হচ্ছে স্কিল, সার্ভিস, ফিজিক্যাল রিক্রিয়েশন অ্যান্ড অ্যাডভেঞ্চারাস জার্নি। এখন জেনে নিতে হবে যে এই প্রত্যেকটা সেকশনে কী করা লাগবে, কী করলে পরে এই অ্যাওয়ার্ডটা আপনাদের বা আমাদের দেওয়া হবে। স্কিলস সেকশনটা হচ্ছে একেবারেই আমার ব্যক্তিগত ইন্টারেস্ট বা হবি থেকে আমি যেটা ফিল করি, সেই ধরনের কোনো একটা কাজকে সিলেক্ট করে পরবর্তী 6 মাসের মধ্যে এটাকে শেষ করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো যে প্রতিটা অ্যাওয়ার্ডের আবার ডিউরেশনটা হচ্ছে ডিফারেন্ট। মানে ব্রোঞ্জের জন্য 6 মান্থ, সিলভারের জন্য 6 মান্থ এবং গোল্ডের জন্য হচ্ছে 1 বছর। সো এই যখন আপনি ব্রোঞ্জের জন্য রেজিস্ট্রেশন করছেন, তখন আপনাকে স্কিল সেকশনে যেটা আপনি ঠিক করছেন যে আমি এই যোগ্যতা বা এই কোয়ালিফিকেশনটাকে আমি 6 মাসের মধ্যে অর্জন করব, সেটা আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন করতে হবে। এখন এখানে কি হতে পারে, এখানে আমি বলেছি আগেই যে পার্সোনাল হবি আর ইন্টারেস্ট থেকে যে কোনো একটা বিষয়কে আমি পিক আপ করতে পারি, যেটা আমার একাডেমিক কারিকুলামের মধ্যে ডিরেক্টলি নেই। সেই ধরনের একটা টপিক বা সেই ধরনের একটা বিষয়কে বেছে নিয়ে আমাকে 6 মাসের মধ্যে ওর উপর যোগ্যতা অর্জন করতে হবে, যেন আমি বলতে পারি আই ক্যান ডু ইট, দিস ইজ মাই কোয়ালিফিকেশন। ফাইন। সো এক্সাম্পল যদি আমি দিই, তাহলে হতে পারে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করা বা মিউজিক করা, ড্যান্স করা, গ্রাফিক্স ডিজাইন, জার্নালিজম, এটসেট্রা, ফিল্ম, ফটোগ্রাফি। সো এরপর যেটা আসছে সার্ভিস। সার্ভিসটা হচ্ছে কমিউনিটি সার্ভিস। আমরা বুঝেছি সার্ভিস বলতে এখানে অর্থাৎ আমার কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আমি ভলান্টারিলি যে সার্ভিসটা দিব, যেটা আমার সোসাইটির মধ্যে পজিটিভ চেঞ্জ নিয়ে আসবে, পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে, সেই ধরনের কাজগুলোকে আমরা এখানে কমিউনিটি সার্ভিস অথবা সার্ভিস বলছি। আর যেমন হতে পারে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো অর্গানাইজেশন এর জন্য কাজ করে, যেমন TIBDS কাজ করে, জাগো ফাউন্ডেশন কাজ করে, BOLC কাজ করে, অন ডিগ্রি ইনিশিয়েটিভ কাজ করে, সেবা বাংলাদেশ কাজ করে। অর্থাৎ এই যে এই ধরনের কাজ, এই ধরনের অর্গানাইজেশনগুলো যে ধরনের ভলান্টারি কাজ করে কমিউনিটি সার্ভিসের জন্য, কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, সেগুলো আমরা এখানে সার্ভিস বলে ধরে নিচ্ছি। এবং এই কাজটাও আপনাকে 6 মাস ব্যাপী রেগুলারলি, অর্থাৎ পার উইক অ্যাটলিস্ট 1 hour করে করতে হবে। তারপর যেটা ফিজিক্যাল রিক্রিয়েশন ইজ নাথিং বাট অ্যাকচুয়ালি দ্য প্রসেস অফ কিপিং ইয়োরসেলফ ফিট, আই মিন ফিজিক্যালি ফিট। সেই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে আমরা বলছি ফিজিক্যাল রিক্রিয়েশন, যেন আপনি যে কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ বা স্পোর্টস করে আপনার বডিটাকে ঠিক রাখতে পারেন। অ্যাজ এ ইয়ুথ, অ্যাজ এ সিটিজেন, আপনাকে অ্যাক্টিভ থাকার জন্য বা ভালো কোনো কন্ট্রিবিউশন নিয়ে আসার জন্য ফিজিক্যালি ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এইখানে এই সেকশনে আপনাকে যে কোনো একটা টপিক সিলেক্ট করে, যে কোনো একটা ফিজিক্যাল রিক্রিয়েশনকে টার্গেট করে সেটা কন্টিনিউয়াসলি কন্টিনিউ করতে হবে। অ্যান্ড লাস্ট অফ অল, অ্যাডভেঞ্চারাস জার্নিটা আর কিছুই না, এটা হচ্ছে একরকম স্টাডি ট্যুর বলা যেতে পারে, যেখানে আমরা একটা দূরের কোনো একটা জায়গায় গিয়ে ক্যাম্পিংয়ের মতো নির্দিষ্ট সময় থাকতে হবে, এবং সেই সময়টা আমরা ভেরি করে অ্যাওয়ার্ড লেভেল টু অ্যাওয়ার্ড লেভেল। যেমন ব্রোঞ্জের জন্য হচ্ছে 1 রাত 2 দিন, সিলভারের জন্য 2 রাত 3 দিন, এবং গোল্ডের জন্য হচ্ছে 3 রাত 4 দিন। ওই সময়টার মধ্যে আমরা অপরিচিত অনেকের সাথে পরিচিত হবে, যাদের সাথে নেটওয়ার্কিং হবে, রিলেশনশিপ বিল্ড আপ হবে, অ্যাজ ওয়েল এজ আমরা ওখানে কিছু স্পেসিফিক কাজ করব। এই তো। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমি যে কাজগুলো করছি বা কাজগুলো আমার যে করা হয়েছে সেটার প্রমাণ কি, সেটা আমরা দুইভাবে জাস্টিফাই করব। একটা হচ্ছে পেপারসের মাধ্যমে, আর একটা হচ্ছে ভাইবা কিংবা কোনো ধরনের টেস্ট হতে পারে, ডিরেক্টলি কোনো টেস্ট। পেপারসগুলো কীভাবে হবে? পেপারসের জন্য এখানে 2 ধরনের পেপারস থাকবে। একটা হচ্ছে আমরা বলছি যে এটাকে বলছি অর্গানাইজার, এই বড় বুকটাকে অর্গানাইজার বলছি। অর্গানাইজারটাতে কিছু সার্টেন
কলামস অ্যান্ড টেবিলস আছে যেখানে আপনাকে সাইন নিতে হবে যে অথরিটির আন্ডারে বা যে অর্গানাইজেশন কিংবা কোনো ইনস্ট্রাক্টর আন্ডারে আপনি কাজগুলো করছেন সেখানে সাইন আপ করে দেবে, এবং সেখান থেকে আমরা আমাদের কাজের প্রুফগুলো নিব যে আপনি রেগুলার করেছেন কিনা। এখানে তিনটা সেকশনের জন্য আলাদা আলাদা পেপারস আছে, আলাদা আলাদা কলাম আছে, সেখানে ফিল আপ করতে হবে। আফটার অল একটা ছোট রেকর্ড বুক দেওয়া হবে। এই রেকর্ড বুকটাতে আমার যে অথরিটির আন্ডারে স্কিল সার্ভিস ফিজিক্যাল রিক্রিয়েশন করা হয়েছে কিংবা ইনস্ট্রাক্টর আন্ডারে উনি ওনার কোয়ালিফিকেশন সহ ওনার নেম রেজিগনেশন সহ এখানে সার্টিফাই করে দিবেন, এবং এই সার্টিফিকেশনের পর যখন এগুলো সাবমিশন হবে এবং মনে হবে স্যাটিসফ্যাক্টরি, তখন একটা ভাইবা নেওয়া হবে এবং ওই ভাইবার মাধ্যমে চূড়ান্তভাবে বাছাই করা হবে। তো এখনও বাংলাদেশে এই প্রোগ্রামটা সব জায়গায় অ্যাভেলেবেল না। সার্টেন কিছু ইনস্টিটিউশনে এটা এখন পাওয়া যাচ্ছে, পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আদার্স আর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্কুলস। সো আমরা খুব তাড়াতাড়ি এটার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট অপারেটর স্টার্ট করছি, যেটার মাধ্যমে বাংলাদেশে যে কোনো ইউথ এখানে রেজিস্ট্রেশন করে তার অ্যাওয়ার্ডের জন্য যেসব কাজ দরকার সেগুলো করে নিতে পারবে, এবং উত্তরোত্তর উন্নয়নের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার পাশাপাশি দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।